ইরানের আজারবাইজান প্রদেশ থেকে তাবরিজার দিকে যাওয়ার পথে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সহযোগীরা। তবে রাইসি প্রথম নন, এর আগেও বেশ কয়েকজন বিশ্বনেতা বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ তালিকায় আছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জিয়াউল হক, লেবাননের সাবেক প্রধানমন্ত্রী ও ইরাকের সাবেক প্রেসিডেন্টও। সুইডেনের দুইবারের প্রধানমন্ত্রী আর্ভিড লিডম্যান পরিচিত ছিলেন প্রভাবশালী রক্ষণশীল রাজনীতিক হিসেবে। 1936 সালের 9 ডিসেম্বর এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় তার গলার DC-2 বিমানটি ইউকের কয়ডন বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে। ঘন কুয়াশায় টেক অফের পরে কিছুক্ষণ পরেই দুর্ঘটনায় প্রাণ যায় লিডম্যানের। ফিলিপাইনের সপ্তম রাষ্ট্রপতি র্যালি তার দৃঢ় দুর্নীতি বিরোধী অবস্থান ও জনদরদী মনোভাবের জন্য পরিচিত ছিলেন বিশ্বজুড়ে। 1957 সালের 17 মার্চ আচমকায় এক বিমান দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ যায় র্যালির। মাঝপথে শেষ হয় তার রাষ্ট্রপতির মেয়াদ। এ দুর্ঘটনায় 25 জন যাত্রীর মধ্যে প্রাণে বেঁচে যায় মাত্র একজন। মেরিউ রামোস ব্রাজিলের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে সংক্ষিপ্ত দায়িত্ব পালন করছিলেন। 1958 সালের 16 জুন একটি ক্রুজেইরো দো সুর বিমানে ভ্রমণের সময় মৃত্যু হয় তার। ইরাকের দ্বিতীয় রাষ্ট্রপতি আব্দুস সালাম আরিফ 1958 সালের বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই বিপ্লবের ফলে রাজতন্ত্রের অবসান হয়। 1966 সালের 13 এপ্রিল ইরাক বিমান বাহিনীর একটি বিমানে সফররতকালে বিমান দুর্ঘটনায় নিহত হন তিনি। ব্রাজিলের 26তম রাষ্ট্রপতি ছিলেন হাম্বের্তো। 1967 সালের 18 জুলাই তাকে বহনকারী PA-23 অ্যাস্টিক বিমানের সঙ্গে মাঝ আকাশে সংঘর্ষ হয় ব্রাজিলের বিমান বাহিনীর একটি বিমানের। এ সময় মৃত্যু হয় তার। তবে তার মৃত্যু নিয়ে রয়েছে বিতর্ক। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধী 1980 সালের 23 জুন মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে পড়ে সঞ্জয়ের বিমান। ঘটনার জেরেই মৃত্যু হয় তার। লেবাননের সর্বাধিক নির্বাচিত প্রধানমন্ত্রী রশিদ কারামি লেবাননের গৃহযুদ্ধের সময় জোরালো নেতৃত্ব প্রদানের মাধ্যমে নজর কেড়েছিলেন বিশ্বের। 1987 সালের 1 জুন বৈরুত যাওয়ার পথে তার হেলিকপ্টারে একটি বোমা বিস্ফোরণ ঘটে। নিহত হন কারামি। এ ঘটনায় আহত হন আরও বেশ কয়েকজন। পাকিস্তানের ষষ্ঠ রাষ্ট্রপতি জেনারেল মোহাম্মদ জিয়াউল হক 1988 সালের 17 আগস্ট তাকে বহনকারী C-130 হারকিউলিস বিমান ভাওয়ালপুর থেকে ওড়ার কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে। তার মৃত্যু নিয়ে আজও রয়েছে রহস্য। বিস্তর জলঘোলাও হয়েছিল সেই সময়। ভারতের বিশিষ্ট রাজনীতিবিদ ও কংগ্রেস সদস্য মাধবরাও সিন্ধিয়া 2001 সালের 30 সেপ্টেম্বর উত্তরপ্রদেশের ময়নপুরীর কাছে তার ব্যক্তিগত বিজক্রাফট কিং এয়ার C-90 বিমানটিতে আগুন ধরে যায় মাঝ আকাশে, আর এতেই মৃত্যু হয় তার। চিলির প্রাক্তন প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা মারা যান 2024 সালের ফেব্রুয়ারি মাসে। তার হেলিকপ্টার দক্ষিণ চিলির একটি হ্রদে ভেঙে পড়ে। ঘটনায় নিহত হন পিনেরা। পরপর দুইবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।